আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজে কিভাবে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নেবেন সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। চলুন তবে এই চিংড়ি মাছের মালাইকারি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। মালাইকারি তৈরি করতে আমার লাগবে বাগদা চিংড়ি। আমি এখানে বাগদা চিংড়ি দিয়েই তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো মাছ অর্থাৎ গলদা চিংড়ি অথবা বাগদা চিংড়ি দিয়েও এই মালাইকারিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তবে মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি চিংড়ি মাছ আগে থেকে কেটে নিয়েছি। দেখুন, চিংড়ি মাছের এই খোসাটা আপনারা ফেলে দিতে পারেন অথবা রেখেও রান্না করে নিতে পারেন। আমি এর মাথার থেকে এবং পেছনের অংশ থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পছন্দ মতো করেই রান্না করে নেবেন। এখানে হালকা করে টান দিলেই খোসাগুলো ছাড়িয়ে যায়। আমি আস্তে করে এই খোসাটা টেনে বের করে দিচ্ছি। দেখুন, খুব সহজেই বের হয়ে যায়। পেছনের অংশ বের করে নিয়েছি এবং মাথার এই খোলসটাকেও ফেলে দিব। চাইলে আপনারা উভয়টা রেখে রান্না করে নিতে পারেন অথবা বাকি খোসাটাও ফেলে দিতে পারেন। এভাবে আমি সবগুলো মাছের মাথার অংশ এবং পেছনের অংশের খোসা ফেলে দিয়েছি। এখন এই মাছটাকে হালকা ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে কিছু সময় এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। তার জন্য আগে থেকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি নারকেলের দুধ দিয়ে তৈরি করব। আমি এখানে নারকেলের দুধটা তৈরি করে নিয়েছি আগে থেকে। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। হালকা তেলেই এই মাছটা অল্প ভেজে নিব। দিয়ে দিচ্ছি, সামান্য লাল হয়ে গেলেই আমি মাছগুলোকে উঠিয়ে নিব। একে একে সবগুলো মাছ এভাবে দিয়ে দিচ্ছি। আমাকে দুইবার ব্যবহার করতে হবে মাছ ভাজির জন্য। অল্প করে প্রথমে ভেজে নিব, তারপর আবার পুনরায় দিয়ে ভেজে নিচ্ছি। একটা সাইড যখন হালকা লাল ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি উল্টে দিব। দেখুন, খুব বেশি সময় এখানে আমি ভেজে নেইনি, এর মধ্যেই একটা পাশ লাল হয়ে গিয়েছে। উল্টে দিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি এবং সর্বোচ্চ 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এটাকে। এখন এই মাছগুলো আবার নামিয়ে নিয়ে পুনরায় মাছ দিয়ে একইভাবে ভেজে নিব। এখন আমি এই একই কড়াইয়ে রান্নাটা সেরে নিচ্ছি। তার জন্য এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে সকল গুঁড়া মশলাগুলো আমি একবারেই দিয়ে দিব। আরও দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ। এটা কালার খুব বেশি ভালো আনবে। আর এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো শুকনা ঝালের গুঁড়া। আরও দিব জিরা গুঁড়া। এখানে 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই কষানোটা আপনারা সামান্য নারকেলের দুধ ব্যবহার করে কষিয়ে নিতে পারেন, তাহলে খুব বেশি টেস্ট বেড়ে যাবে। সময় নিয়ে এই মশলাটাকে এখন আমি কষিয়ে নিব। কষানোর এই পর্যায়ে বেশ একটু তেল উঠতে শুরু করেছে। আর আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে যখন পুরো মশলাটা বলক উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা নারকেল পুরোটাই কুড়িয়ে দুধ করে নিয়েছি। আপনারা এখানে এই নারকেলের দুধটা ব্যবহার করলে অনেক বেশি চিংড়ি মাছের স্বাদ পাবেন। এখন নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, চারপাশ থেকে বলক উঠতে শুরু করেছে। আমি নেড়ে চেড়ে আরও একটু সময় এটাকে কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে পুরোপুরি যতটা নারকেলের দুধ করে নিয়েছিলাম সবটাই দিয়ে দিচ্ছি।
নারকেলের দুধের এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসম্ভব মজা হয়। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব এই পর্যায়ে। সবগুলো মাছ আমি এভাবে তুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে 7-8 মিনিটের মতো আমি এই রান্নাটা করে নেব চুলার জাল হাই হিটে রেখে। রান্নাটার এ পর্যায়ে আমি বারবার নেড়েচেড়ে দিব, নিচে যেন ধরে না যায় এ ব্যাপারটা খেয়াল রাখবো। চুলার জাল হাই হিটে যেহেতু আমি নেড়েচেড়ে দিচ্ছি এবং রান্নাটা করে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এবং এটা সার্ভ করতে পারবেন পোলাও অথবা সাদা ভাতের সঙ্গে। দুইভাবেই এটা খেতে অনেক বেশি মজা হয়। দেখুন চিংড়ি মাছের ঝোলটা এ পর্যায়ে বেশ নেমে এসেছে। আরও কিছু সময় আমি রান্না করে নিব। উপরে যখন একটা তেলের আবরণ চলে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে সামান্য গুঁড়া মশলা অর্থাৎ জিরার গুঁড়া ব্যবহার করব সবশেষে। দেখবেন তাহলে টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। নেড়ে চেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি উপরে তেল ওঠা পর্যন্ত। এই পর্যায়ে পারফেক্ট ঝোলটা চলে আসছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখুন কত চমৎকার একটি কালার এসেছে। এখন এই রান্নাটা পরিবেশনের জন্য চলে যাচ্ছি। পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে। এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার ট্রাই করতে পারেন, তাহলে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি পুরো মাছটা এটাতে তুলে নিয়েছি দেখুন, আর উপর থেকে আমি একটু সাজিয়ে দিয়েছি। অসম্ভব এই মজাদার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে খুব বেশি সময় আমি ব্যবহার করিনি, অল্প সময়ের মাঝে তৈরি করে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সকল দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।